Hello guys, Assalamu alaikum. Welcome back to my YouTube channel. Today I will talk about parts of speech. Each of the word of a sentence is called parts of speech. মানে বাক্যে অবস্থিত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। There are 8 kinds of parts of speech. Parts of speech মূলত 8 প্রকার। They are noun, নাম, pronoun, নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ, adjective, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা নির্দেশ করবে, অ্যাডভার্ব, কোনো কাজ কিভাবে সংগঠিত হয় তা নির্দেশ করবে, ভার্ব, কোনো কাজ করা, প্রিপোজিশন, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থানকারী কিছু শব্দ, কনজাংশন, কোনো বাক্য বা শব্দকে একত্রিত করার জন্য ব্যবহৃত শব্দ, ইন্টারজ্যাকশন, কোনো কিছু দেখে বিস্ময় প্রকাশ করার জন্য ব্যবহৃত শব্দ। কাইন্ডস অফ নাউন. Nouns are classified into 5 kind. নাউনকে মূলত 5টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রপার নাউন, একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু আর প্রাণীর নামের ক্ষেত্রে এটি ব্যবহৃত হবে। কমন, এক ধরনের ব্যক্তি, বস্তু আর প্রাণীর নামের ক্ষেত্রে ব্যবহৃত হবে কমন নাউন। কালেকটিভ নাউন, একই দল কিন্তু একই ধরনের ব্যক্তি, বস্তু আর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হবে কমন নাউন। ম্যাটেরিয়াল, কোনো ব্যবহৃত পণ্যের নামের ক্ষেত্রে ব্যবহৃত হবে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো গুণের নাম বা অবস্থার ক্ষেত্রে এটি ব্যবহৃত হবে, যেমন কাইন্ডনেস ইত্যাদি। আবার কাউন্টেবিলিটির উপর ভিত্তি করে নাউন কিন্তু 2 প্রকার, মানে গণনার উপর ভিত্তি করে। একটি হচ্ছে কাউন্টেবল নাউন, মানে গণনা করা যায় এমন বস্তু। আবার আরেকটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না এমন বস্তু। এখন আমরা প্রোনাউনে চলে যাচ্ছি। There are 9/8 kinds of pronoun. মানে এখানে কিন্তু প্রোনাউন কিন্তু 8 প্রকার, কিন্তু আমি এখানে 9 প্রকার আমরা দিতে পারবো। এখন এটা প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি। পার্সোনাল প্রোনাউন, কোনো ব্যক্তি, বস্তু আর প্রাণীর নামের ক্ষেত্রে পরিবর্তে এটি বসবে। পজেসিভ, বা এর অথবা সম্বন্ধসূচক এর ক্ষেত্রে, এই দুটাই কিন্তু আমরা পার্সোনাল প্রোনাউনে অন্তর্ভুক্ত করতে পারি। এখানে পজেসিভ কিন্তু আলাদা একটা বিষয়। এইখানে আমি একটি চার্ট দিয়েছি তোমাদের সুবিধার্থে। এই চার্টটি তোমরা চাইলে অনুসরণ করতে পারো। এখানে একটি জিনিস দেখো, নাম্বারের ক্ষেত্রে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। সিঙ্গুলার মানে হচ্ছে একজন ব্যক্তি, একটি বস্তু, একটি জায়গায়, এরকম নাম বোঝাবে। আবার প্লুরাল মানে হচ্ছে একাধিক ব্যক্তি, বস্তু আর প্রাণীর নামের ক্ষেত্রে এটি ব্যবহৃত হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। রিসিপ্রোকাল প্রোনাউন, একাধিক প্রোনাউনে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝাবে। এখানে দেখো, ইচ একটা প্রোনাউন, আদার একটা প্রোনাউন, এই দুটোই কিন্তু নামে পরিবর্তে বসে, এর জন্য ইচ আদার, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটেছে, এর জন্য এটি রেসিপ্রোকাল প্রোনাউন। ওয়ান আনাদার, এটাও কিন্তু রেসিপ্রোকাল প্রোনাউন। ইনডিফিনিট, অনির্দিষ্ট নাউনের পরিবর্তে এটি বসবে, যেমন এক্সাম্পল সেভারাল, কয়েকটি, এটা কিন্তু নির্দিষ্ট না, শুধু কয়েকটি বোঝাচ্ছে। এনি, অল, অ্যানাদার, আদার, এভরিবডি, এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝায় নেই, এর জন্য এগুলো ইনডিফিনিট প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ, কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করবে, এটার কাজই হচ্ছে বিশেষভাবে নির্দেশ করে, ডেমনস্ট্রেটিভের কাজ। এক্সাম্পল দিস, দিস, দ্যাট, দোস, এটা কিন্তু নির্দিষ্ট করে ফেলছে। রিফ্লেক্সিভ, সেলফস যোগে গঠিত হয়, যেমন মাইসেলফ, দেমসেলভস ইত্যাদি। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা বোঝায়, যেমন ওয়াই, ওয়্যার, হাউ এটসেট্রা। রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দুটি বাক্যে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ দুটি ক্লোজে সম্পর্ক স্থাপন করে। যেমন এখানে যদি আমি ইন্টারোগেটিভ প্রোনাউনের কথা বলি, তাহলে ওয়্যার দিয়ে আমি একটা এক্সাম্পল বোঝাচ্ছি। ওয়্যার দ্বারা বোঝাবে কোথায়। আবার রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে বোঝাবে যেথায় বা যেখানে। কারণ এই রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে দুটি বাক্যে সম্পর্ক স্থাপন করা। যাই হোক, সেটা আমরা পরবর্তী পাঠে জানবো সেটা সম্পর্কে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই প্রোনাউন সিঙ্গুলার হয়, মানে দেখতে প্লুরাল হলেও এগুলো কিন্তু সিঙ্গুলার আসলে। এক্সাম্পল অল, এভরিবডি, এভরিওয়ান ইত্যাদি। এখানে যদিও দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার, এগুলোর ক্ষেত্রেও কিন্তু ভার্ব সিঙ্গুলার দিতে হবে। অ্যাডজেক্টিভ, এখন আমরা অ্যাডজেক্টিভে চলে যাচ্ছি। There are 4 kinds of adjective. অ্যাডজেক্টিভকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়। They are adjective of quality,
নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা নির্দেশ করবে, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। একটি গুণ বোঝাবে বা দোষ বোঝাবে, অবস্থা বোঝাবে, এগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির কাজ। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নাউন বা প্রোনাউন পরিমাপ করার ক্ষেত্রে, কোয়ান্টিটি মানে পরিমাপ করা। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নাউন বা প্রোনাউন এর সংখ্যা বোঝাবে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, নাউন এর পূর্বে বসে যদি কোনো প্রোনাউন এবং নাউন এর দোষগুণ অবস্থা বোঝায়, মানে নাউনের পূর্বে বসে এমন প্রোনাউন এবং সেই নাউনের দোষগুণ ইত্যাদি বোঝায়। আবার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ 4 প্রকার। এই অ্যাডজেক্টিভকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। পজিটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এক্সাম্পল ইট ইজ মাই পেন। এখানে কিন্তু পজিটিভ ইট ব্যবহৃত হয়েছে। এখন দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এক্সাম্পল দ্যাট ইজ ইয়োর। দ্যাট কিন্তু ডেমনস্ট্রেটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এক্সাম্পল ইচ বয় গট প্রাইজ। এখানে ইচ কিন্তু ডেমনস্ট্রেটিভের উদাহরণ। ইন্টারোগেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এক্সাম্পল ওয়্যার ডু ইউ প্লে। ওয়্যার এখানে ইন্টারোগেটিভ একটি সাইন। অ্যাডভার্ব, অ্যাডভার্ব মূলত 9 প্রকার। অ্যাডভার্ব অফ প্লেস, হেয়ার, দেয়ার, নিয়ার, ফার, এটসেট্রা। প্লেস মানে হচ্ছে জায়গা। নোট, অ্যাডভার্বস অফ প্লেস এ কখনো এর পূর্বে টু বসবে না। অ্যাডভার্বস অফ টাইম, নাও, দেন, ইভার, নেভার। টাইম মানে হচ্ছে সময় ইত্যাদি নির্দেশ করবে। অ্যাডভার্বস অফ ম্যানার, স্লোলি, কাইন্ডলি, এটসেট্রা। এখানে কিন্তু এলওয়াই যোগ করে অ্যাডভার্বস অফ ম্যানার তৈরি করা যায়। অ্যাডভার্বস অফ কোয়ান্টিটি, লিটল, ভেরি, ইনাফ, হাফ, আ হ্যান্ড, এটসেট্রা। অ্যাডভার্বস অফ কজ, ইফেক্ট, ওয়াই, hence, therefore, accordingly. Adverbs of frequency, often, sometimes, etc. Adverbs of sequence, firstly, secondly, thirdly. Adverbs of affirmation, yes, sure, surely, certainly, indeed, etc. Adverbs of negation, no, not, etc. এখানে yes, no কিন্তু adverbs of manner, adverbs of affirmation and negation এগুলো কিন্তু adverbs এর অন্তর্ভুক্ত। আশা করি তোমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছো এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।